ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد. সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 18 জামাদ আস-সানি 1444 হিজরি মোতাবেক 1 জানুয়ারি 2023 ইংরেজি বছরের নতুন বছরের প্রথম দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি আমাদের সবগুলি সময়ে যেন সার্বিক জীবনে বরকত দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন। অতীতে যে সব ভুল ভ্রান্তি হয়েছে আমাদের মুসলিম ভাই বোনদের আল্লাহ যেন মাফ করে দেন এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যেন পকড়াও না করেন। তওবা করে আল্লাহর দিকে ফিরে আসার তৌফিক দান, বিজাতি কাফেরদের অন্ধ অনুকরণ থেকে মুক্তি দান করেন এবং মুসলিমদের তাদের ইসলামী আকীদা, ইবাদত, আখলাক, চরিত্র, সংস্কৃতি, সভ্যতা নিয়ে বেঁচে থাকার জীবনযাপনের তৌফিক দান করেন। বিজাতির গোলামি থেকে আল্লাহ যেন মুক্ত রাখেন। আমাদের ধারাবাহিক আলোচনা ফিকহুত তাহারা বা পবিত্রতার মাসাইল, পর্ব নম্বর 4। আজকে বিষয়বস্তু হচ্ছে নাজাসাতের বিধিবিধান। নাজাসাত মানে নাপাক বস্তু। নাপাক বস্তুগুলি কি কি, যেগুলি শরীরে অথবা কাপড়ে অথবা সালাতের স্থানে লাগলে তা নাপাক হয়ে যাবে। শরীরে লাগলে শরীর নাপাক হয়ে যাবে। আর কাপড়ে, যে শরীরে পরে আছেন বস্ত্র, তাতে যদি লেগে যায় তাহলে সেই কাপড় নাপাক হয়ে যাবে। সুতরাং সেই কাপড় নিয়ে সালাত হবে না। যেই শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে নাপাকি লেগে আছে সেই শরীর পরিষ্কার পরিচ্ছন্ন না করলে, পবিত্রতা অর্জন না করলে সালাত হবে না। এইরকমই সালাতের জায়গা পাক পবিত্র রাখতে হবে। যদিও যেখানে মুসলিম উঠা বসা করবে, শুইবে, বসবে, চলবে, ফিরবে, মুসলিমদের বাড়ি ঘর পাক পবিত্র থাকবে নাপাকি থেকে, কিন্তু বিশেষভাবে সালাতের স্থান যেখানে আপনি সালাত করছেন, সেটা মসজিদে হোক অথবা নিজের বাড়িতে হোক, যেখানে সালাত আদায় করবেন, অথবা আপনার মুসাল্লা হোক, যায় নামাজ হোক, নাজাসাত থেকে, নাপাক বস্তু থেকে পাক পবিত্র রাখতে হবে। এই নাপাক বস্তুগুলি কি? আমাদের মুসলিম সমাজে অনেকেই এমন কিছুকে নাপাক মনে করেন যেগুলি নাপাক নয়, তেমন কিছুকে অপবিত্র মনে করেন, অথবা কিছু মাযহাবে এই দুর্বল ফতোয়াগুলি রয়েছে যে এমন কিছুকে নাপাক মনে করা হয় যেগুলি নাপাক নয়। তো আজকে আমরা জানতে পারবো যে কোরআন সুন্নাহর আলোকে সহি বিষয় কি, কোন কোন বস্তুগুলি হচ্ছে নাপাক। আহকামুন নাজাসাত, নাপাক বস্তুর বিধিবিধান। যেসব নাপাক বস্তু এমন যেগুলি থেকে একজন মুসলিমকে পাক পবিত্র থাকতে হবে, বেঁচে থাকতে হবে, যাতে করে কোনো মুসলিমের শরীরে, মুসলিমের বস্ত্রে, মুসলিমের সালাত আদায়ের স্থানে সে নাপাক বস্তু না থাকে। আর যদি লেগে যায়, শরীরে লেগেছে, কাপড় লেগে গেছে, সালাতের স্থানে লেগে গেছে, তাহলে সেটা ধুয়ে নেবে। একবার ধোয়া যদি যথেষ্ট হয় তো তাই যথেষ্ট। একবারে যদি না হয় তাহলে তার বেশি ধৌত করবে, যতক্ষণ পর্যন্ত
সে নাপাকি দূরীভূত না হবে। এই নাপাক বস্তুগুলি আজকে যে আলোচনা করব সেগুলি হচ্ছে 12টি। প্রথম হচ্ছে বাউলুল আদমি, আদম সন্তানের পেশাব, মানুষের পেশাব। মানুষের পেশাব হচ্ছে নাপাক। তাহলে মানুষের পেশাব কেন বললেন লেখক বা ফুকাহায়ে কেরাম কেন বলেছেন? কারণ গরুর পেশাব, ছাগলের পেশাব নাপাক নয়, এটি হচ্ছে সঠিক। এটি হচ্ছে সঠিক। যেসব পশু পাখির গোস্ত খাওয়া যায়, মাকুলুল্লাহাম, সেগুলির পেশাব পায়খানা নাপাক নয়। প্রথম হচ্ছে মানুষের পেশাব। তাহলে মানুষের পেশাব গরু ছাগলের পেশাবের চাইতে নোংরা? জি। 2 নম্বর হচ্ছে ওরাজি ওহু, মানুষের পায়খানা। মানুষের পায়খানা নাপাক, ছোট হোক আর বড় হোক। এখানে বলেনি যে বাচ্চাদের পেশাবের ক্ষেত্রে অনেকে মনে করেন যে ছেলে সন্তান যদি হয় আর দুধ পানের অবস্থায় থাকে 2 বছরের ভিতরে, প্রধান খাদ্য হচ্ছে মায়ের দুধ, তাহলে তার পেশাব পাক না? পাক না, নাপাক। কিন্তু সেই নাপাকটিকে দূর করা বা সেই অপবিত্রতা থেকে মুক্তি লাভ করা, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পানি ছিটিয়ে দেওয়া যথেষ্ট, কিন্তু নাপাক। এই নয় যে মেয়েদের পেশাব হলে নাপাক আর ছেলেদের পেশাব হলে পাক, এই জন্য পানি ছিটানো যথেষ্ট হয় না। এই তথ্য ভুল। আসলে ছেলে হোক অথবা মেয়ে হোক, দুধ পান করা অবস্থা হোক অথবা বড় হোক, পেশাব হচ্ছে আদম সন্তানের পেশাব নাপাক। তবে ছেলে সন্তানের ক্ষেত্রে যখন মায়ের দুধ পান করে সেই সময় মায়ের কাপড়ে বা মায়ের কোলে অথবা বাবার কোলে, কোনো ব্যক্তি, বেশিরভাগ কোলেই থাকে বাচ্চা, সেই জন্য এই ক্ষেত্রে শরীয়তে হালকা করা হয়েছে। যে পানি দিয়ে ধুইতে যদি বলা হয় তো অভাবী লোকদের জন্য, অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে। কাপড় ধুয়ে দিলেও একটি কাপড়ে বেশি বা 2টি কাপড় আছে, একটা ধুয়েছে আধা ঘন্টার মধ্যে আরেকবার পেশাব করে দিয়েছে, আর একটা কাপড়ও গেল, কি করবে? এই জন্য এই ক্ষেত্রে হালকা করা হয়েছে। আর ছেলে সন্তানের পেশাব যখন করে তখন পেশাব যেহেতু দ্রুত বেগে আসে, সেজন্য গোটা কাপড়ে ছড়িয়ে ছিটিয়ে যায়। গোটা কাপড় ধোয়া ছাড়া কোনো উপায় নেই, সেই জন্য ধোয়ার ক্ষেত্রে মাসলাকে হালকা করা হয়েছে শরীয়তে। ইন্নাদ-দীনা ইউসরুন, দিন যেহেতু সহজ, যেখানে মুশকিল সেখানে আসান। তো বাচ্চাদের দুধ পান করা অবস্থায়, ছেলে সন্তানের দুধ পান করা অবস্থায় পানি ছিটানো যথেষ্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হাদিস রয়েছে, ইউরাশশু মিন বাউলিল গোলাম, বালক সন্তান যদি হয়, ছেলে সন্তান হয় দুধ পান করা অবস্থায়, তাহলে তার পেশাবে পানি ছিটিয়ে দিতে হবে, সেটাই যথেষ্ট। ওয়ায়ুগসালু মিন বাউলিল জারিয়া, যদি বালিকা হয়, কন্যা সন্তান হয়, তাহলে ধৌত করতে হবে, কারণ কন্যা সন্তানের পেশাব এক জায়গায় পড়েছে, সেই জায়গাটুকু ধুয়ে নেওয়া যথেষ্ট, গোটা কাপড় ধুইতে হবে এটা জরুরি নয়। এই হিকমতের কারণে, বাকি আল্লাহু আলাম। তো এই ছিল মানুষের পেশাবের কথা। তারপরে মানুষের পায়খানা 2 নম্বর নাপাক। 3 নম্বর হচ্ছে দামুল মাসফুহ, এমন রক্ত যা সবেগে প্রবাহিত হয়। দামুল মাসফুহ সেটা মানুষের রক্ত হোক অথবা আপনার গরু ছাগলের, এমনকি যেসব পশু পাখি খাওয়া যায় সেগুলি রক্ত হোক, যেই রক্তটি সবেগে প্রবাহিত হয় শিরা উপশিরা থেকে, এটা হচ্ছে দামে মাসফুহ। দাম শুধু রক্ত বলা হয়, মাসফুহ বলা হয়েছে। এই জন্য যে আরেক রকম রক্ত রয়েছে যেটা গায়ের মাসফুহ, যেটা সবেগে প্রবাহিত হয় না, কিন্তু গোশতের ভিতরে ভিতরে সামান্য সেই রক্ত থাকে। দেখবেন একটা গরু জবাই করেছেন, খাসি জবাই করেছেন, যখন জবাই করেছেন হয়তো বেগের সাথে রক্তগুলি বেরিয়ে গেল, তাড়াতাড়ি বেরিয়ে গেল, আর তারপরে আর রক্ত বের হচ্ছে না, রক্ত থেমে গেল। গোস্ত করলেন, আর গোস্ত করার পরে গোস্ত টুকরো টুকরো করলেন, নিয়ে আসলেন, তাতেও গোস্তের গায়ে রক্ত লেগে আছে, গোস্তের গায়ে রক্ত লেগে আছে। এটা হচ্ছে গায়ের মাসফুহ। গোস্তকে কয়েকবার না ধুইলে তাতে রক্ত থাকবে। তো
এই যে রক্তটি রয়েছে গোশতে লেগে থাকা, এটি হচ্ছে গায়র মাসফু, এটি হচ্ছে পাক, এটি নাপাক নয়। 4 নম্বর হচ্ছে দামুল হাইজ, মাসিক ঋতুর রক্ত। মাসিক ঋতুর রক্ত দুর্গন্ধযুক্ত এবং তার লক্ষণ হচ্ছে রঙের দিক থেকে যে কালো হবে, ইন্না দামাল হাইজ দামুন আসওয়াদ। আর ইউরেফু মানে তাতে দুর্গন্ধ হয়, আর ইউরাফু পড়া হয়েছে, তা দেখলে বোঝা যাবে যে এটি মাসিকের রক্ত। জি, এটি ইস্তেহাজা নয় বা এটি রোগের কারণে নয়। তো মাসিকের রক্ত নাপাক। নেফাস আর প্রসূতি যে রক্ত, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যে রক্ত প্রবাহিত হয় সর্বঊর্ধ্বে, সেটা 40 দিন পর্যন্ত, তার বেশি হলে সেটা রোগের কারণে ধরে নিতে, ইস্তেহাজা ধরে নিতে হবে, তখন সালাত আদি করতে গোসল করে। আর সর্বনিম্নের কোনো পরিমাণে 2-3 দিনে কারো থেমে যেতে পারে, 10 দিন 20 দিনও হইতে পারে, তার কম বেশি হতে পারে। নেফাসের রক্ত নাপাক 5 নম্বরে। 6 নম্বর হচ্ছে ওয়াদি, যেটা মানুষের রোগের কারণে বীর্যের মতো আরেকটা ধাতু, মানি হচ্ছে বীর্য, শুক্রবিন্দু, আর ওয়াদি হচ্ছে অসুখের কারণে বেরিয়ে আসে, সেটা নাপাক। আর আরেকটি হচ্ছে তৃতীয় মজি, মজি যেটা শরীরে একটু উত্তেজনা আসলেই, পুরুষ হোক অথবা নারী হোক, উত্তেজনা আসে, বিশেষ করে পুরুষদের মজি বেশি, একটু হয়তো উত্তেজনা শরীর হয়েছে, শরীরটা একটু গরম হয়েছে, আর বিশেষ করে যৌবন কালে তখন রসে যায়, আঠা আঠা ভাব থাকে সেটা, আর সেটা বীর্যের মতো কোনো রঙের হয় না, রং থাকে না তাতে, যেমন পানির মতো, কিন্তু আঠা আঠা ভাব থাকে। আপনার স্পর্শ করলে দেখবেন যে তারের মতো হয়ে আঠা আঠা হচ্ছে, এটা হচ্ছে মজি। মজিও নাপাক। ওয়াদির কথা বললেন লেখক, আর মজির কথা বললেন যে এই দুটো নাপাক, কিন্তু মানির কথা বললেন না। এই জন্য যে সঠিক মত হচ্ছে যে মানি, শুক্র, যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আদম, হাওয়া এবং ঈসা আলাইহিস সালাম ছাড়া সমস্ত মানুষকে, জি, খালাকাকুম মিন নুতফা, জি, শুক্রবিন্দু থেকে সৃষ্টি করেছেন। তো যা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ তার সৃষ্টি বনি আদম সন্তানকে সৃষ্টি করেছেন, সেটি নাপাক নয় শরীয়তে, তবে সেটি ঘৃণিত, নোংরা বস্তু, যেমন কাশফোঁটা, ঠিক কাশফোঁটার মতো, সর্দি কাশি বলগাম যে হয়ে থাকে, সেটা যেমন নোংরা, কেউ সেটা গায়ে লাগিয়ে রাখবে না, আর কাপড়ে লাগিয়ে রাখবে না, কাপড় লেগে থাকলে কাপড় পরিষ্কার করবে, কিন্তু সেটি নাপাক নাই। ঠিক তেমনই হচ্ছে মানি। বাকি আর একটি মত ফুকাহাদের, যেমন হানাফি মাযহাব, যে মানিও নাপাক, কিন্তু মানি নাপাকের কোন দলিল নেই, না কোরআনে কারিমে রয়েছে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিস রয়েছে। বরং এর বিপরীত রয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে মনির দাগ লেগে থাকতো, বীর্য লেগে থাকতো, আর মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটা গাঢ় হওয়ার কারণে নখের অগ্রভাগ দিয়ে, আঙ্গুলের অগ্রভাগ দিয়ে সেটি ঘষা দিয়ে দিতেন, আর তারপরে সেটা না ধুয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, আর তাতে দাগ লেগেই থাকতো। ওয়াসারুল মানিয়ে আলা সাওবিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ে মনির বীর্যের লক্ষণ থাকতো, যে মনির বীর্য এখানে লিখেছে, কারণ কাপড় ধুইলে হয়তো সেটা শুকাবে না, আর ধোয়ার কোনো প্রয়োজন নাই, যেমন কাশফোঁটা লেগে আছে, একটু পচিলে দিলেন, ব্যাস, জি, অথবা তা দিয়ে সালাত কেউ আদায় করে দিলেন, কোনো অসুবিধা নেই, জি। 8 নম্বর হচ্ছে যে কোনো মৃত জীবজন্তু, একমাত্র মাছ এবং পঙ্গপাল ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই দুটো বিষয়ের কথা বলা হয়েছে, ওয়াহিল্লাত লানা মাইতাতানে ওয়া দামান, আমাদের জন্য দুটো মৃত জীবজন্তুকে হালাল করা হয়েছে, আর দুটো রক্তকে হালাল করা হয়েছে, রক্তের মতো কিন্তু রক্ত নয়। তো যেই আমাল মাইতাতানে, মৃত দুটো, একটি হচ্ছে সামাক, মাছ, আর আরেকটি হচ্ছে জারাদ, মানে হচ্ছে পঙ্গপাল, যেটা আরব দেশে, বিশেষ করে আরবের হেজাজে, মক্কা মদিনার এলাকাতে প্রচুর পরিমাণে বিশেষ বিশেষ সিজনে এসে থাকে। জি, এক শ্রেণীর জাহেল মূর্খ আর যারা তৌহিদ সুন্নাহ বিদ্বেষী, সৌদি আরবের সাথে শত্রুতা রাখে, তারা সেটাকে কিয়ামতের লক্ষণ বলে থাকে জাহেল। আল্লাহ তাদের হিদায়াত দান করুক এবং তাদের অনিষ্ট থেকে উম্মাত মুসলিমান হেফাজত করুক। মৃত জীবজন্তু,
গরু মরে গেছে, খাসি মরে গেছে, মুরগি মরে গেছে, এটি হচ্ছে নাপাক। ওয়ালাহমুল খিনজির 9 নম্বর হচ্ছে শুকরের গোশত। শুকরের গোশতের কথা আল্লাহ বলেছেন, সেই জন্য শুকরের গোশত বলা হয়েছে, সেটাই হচ্ছে মূল বিষয়। কিন্তু শুকরের গোশত যখন নাপাক, হারাম এবং নাপাক দুটো দিক, হারাম, শক্ত হারাম, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, যা অন্য অন্য হারাম জীবজন্তুর ক্ষেত্রে এইভাবে স্পষ্ট আল্লাহ বলেননি। জি, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, যেমন বিড়াল খাওয়া হারাম, খচ্চর গাধা খাওয়া হারাম, তারপর কুকুর খাওয়া হারাম। কিন্তু এগুলি কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত যে কুল্লু যিনাবি মিনাস সিবা, যেসব জীবজন্তুর খাড়া দাঁত রয়েছে, খাড়া দাঁত দিয়ে শিকার করে, সেগুলিকে হারাম করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু কোরআনের কয়েকটি আয়াত রয়েছে, একটি নয় 3 জায়গায় এই আয়াত রয়েছে, ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত, যে পশ্চিমা দেশের প্রধান খাদ্য কাফির বিজাতিদের। আল্লাহ রাব্বুল আলামিন এই নিকৃষ্ট হারাম থেকে মুসলিম উম্মাহকে বেঁচে থাকার তৌফিক দান করে। অনেক মুসলিমরা ওইসব দেশে দীর্ঘদিন বসবাসের কারণে বা তাদের প্রজন্ম, আল্লাহ হেফাজত করুক, তাদের এই ওয়ালা এবং বারা, বন্ধুত্ব এবং বৈরিতার মাপকাঠি তাদের শেষ হয়ে যাচ্ছে, আর সেসব বিজাতিদের সংস্কৃতিতে একাকার হয়ে যাচ্ছে। আর আল্লাহ ভীরুতা না থাকার কারণে তারা এই শুকরের গোশত খাওয়ার কারণে দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত তারা। জি, কারণ শুকরের একটি বদ অভ্যাস হচ্ছে যে তার কোনো গায়রাত নেই। জি, গায়রাত নেই, আত্মমর্যাদা নেই। যারা শুকর খায় তাদের ওই রকম গায়রাত, আত্মমর্যাদা বোধ থাকে না, যার ফলে তাদের স্ত্রীর 2-4-10টা বয়ফ্রেন্ডও আছে, আর তাকেই নিয়ে সংসার করছে। এইরকমই তাদের মহিলারা তার স্বামীকে দেখছে যে সে জেরা করে বেড়াচ্ছে, তারপরে তার হাজবেন্ড আছে। তাদের এই গায়রাত জিনিসটা নেই, কারণ এই শুকরের গোশত সে জানতে হোক অজান্তে হোক খাওয়ার কারণে। তো এই জন্য আল্লাহ রাব্বুল যেগুলি হারাম করেছেন সেগুলিতে বহু হিকমত রয়েছে, তার একটি হিকমত এটি আল্লাহ রাব্বুল আলামিন বুঝার এবং সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। শুকরের গোশত যেমন হারাম এবং নাপাক, ঠিক তেমনি শুকরের চর্বি আর অন্যান্য যে বিষয়গুলি রয়েছে, শুকরের সবগুলি হারাম নাপাক। 10 নম্বর হচ্ছে যেসব জীবজন্তুর গোশত খাওয়া হারাম, অবৌল মালা ইউকালুল লাহম, যেসব জীবজন্তুর গোশত খাওয়া হারাম, যেমন গাধার গোশত খাওয়া হারাম, ঘোড়া হারাম নয়, হানাফি মাযহাবে ঘোড়া হারাম। আর একটি বর্ণনা রয়েছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইন্তেকালের 3 দিন পূর্বে তার এই মাযহাব ফতোয়া থেকে ফিরে এসেছেন, প্রত্যাবর্তন করেছেন। বাকি সত্যতা আল্লাহ ভালো জান, কিন্তু হানাফি মাযহাব এখন পর্যন্ত ঘোড়াকে হারাম মনে করে, কিন্তু ঘোড়া খাওয়া বাকি অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকট, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিন সবার কাছে জায়েজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে কয়েকটি হাদিস রয়েছে, ওয়াযানা ফিল হুমিল খাইল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন, এক হাদিস। আর এক হাদিস রয়েছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বড় মেয়ে, তিনি বলছেন যে নাহারনা ফারসান আলা আহদি রাসূলিল্লাহ, আমরা ঘোড়া জবাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমলে, যখন বেঁচে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাআকালনাহু, তারপর আমরা খেয়েছি। কিন্তু গাধা, খচ্চর আর এইরকমই যেসব জীবজন্তু আরো রয়েছে যেগুলোর গোশত খাওয়া যায় না, সে পশু হোক পাখি হোক, সেগুলির পেশাব নাপাক। এইরকমই সেগুলির 11 নম্বর হচ্ছে পায়খানা বা গোবর, নেদি, খচ্চরের, গাধার, আরো যেসব জীবজন্তুগুলি রয়েছে হারাম। লেখক উদাহরণস্বরূপ এই খচ্চর এবং গাধার কথা কাল বাগলে ওয়াল হেমারে বলছেন। 12 নম্বর হচ্ছে নাপাকি, 12 নম্বর নাপাক হচ্ছে লুআবুল কালবে, কুকুরের লালা, কুকুরের জিহ্বা থেকে যে লালা বের হয়ে আসে, তো কুকুরের লালা এটি হচ্ছে নাপাক। আর কুকুরের এই লালার ক্ষেত্রে কুকুর যদি জিহ্বা দিয়ে দেয়, আর কুকুর যে কোনো পাত্রে মুখ দিলে, খাদ্য হোক অথবা পানীয়, মুখ দিলে জিহ্বা প্রথম ডুবায়, মুখ ডুবায় না, জিহ্বা ডুবায়, সবসময় জিহ্বা বেরিয়ে থাকে আর জিহ্বা ডুবায়। আর এই জিহ্বাতে এমন ধ্বংসাত্মক মারাত্মক জীবাণু রয়েছে যেটি মানুষের প্রাণ নাশ করতে পারে মন্থর গতিতে।
সেই জন্য এই হিকমতের জন্য কুকুর যদি মুখ দিয়ে দেয় কোনো পাত্রে, সেটাকে 7 বার করে ধৌত করতে হবে। 7 বার করে ধৌত করতে হবে সে পাত্র বর্তন। উলাহুন্না বিত্তুরাব, শুধু তাই নয়, তার প্রথমবার মাটি দিয়ে ঘষা দিতে হবে। প্রথমবার করার হাদিসটি বেশি প্রসিদ্ধ। আর একটি হাদিসে রয়েছে আখিরুহুন্না, শেষবার। কিন্তু শেষবার যদি মাটি দিয়ে ঘষা দেন, মাটি দিয়ে মাজেন, তাহলে তা আরেকবার ধোয়া লাগবে। তো এই জন্য এটা বেশি সহি যে প্রথমবার মাটিতে ঘষাবে, তারপরে আরো 6 বার ধৌত করবে, এই 7 বার ধৌত করবে। আর আরেকটি হাদিসে অষ্টম বার হচ্ছে মাটি দিয়ে মাজা, মাটি দিয়ে ঘষা দেন। তার মানে 7 বার পানি দিয়ে ধৌত করা, আর একবার যে মাটি দেন সেটা একবার, এই টোটাল 8 বার এই হাদিস রয়েছে। তারপরে লেখক দুটো হাদিস নিয়ে এসেছেন এই মর্মে যে বিষয়গুলি আলোচনা, আসলে একটি হচ্ছে পেশাবের, মানুষের পেশাবের বিষয়, আর একটি হচ্ছে কুকুর যদি মুখ দেয় কোনো পাত্রে, তো 7 বার করে ধৌত করতে হবে। হানাফি মাযহাব বলছে না 7 বার না। এই হাদিসটি হতে পারে পৌঁছেনি, বা সহিহ সূত্রে পৌঁছেনি, কিন্তু হাদিস বুখারী মুসলিম রয়েছে। এবং বুখারী মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ বুখারী মুসলিম পরে সংকলন করেছেন। হাদিস চর্চা পরবর্তীতে এত বেশি হয়েছে, যেটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যুগে অত বেশি ছিল না, অথবা তার হাদিসের ক্ষেত্রে ওই রকমের সফর ছিল না, যার ফলে অনেক হাদিস তার কাছে পৌঁছেনি। তিনি ইজতিহাদ করেছেন, অনেক সময় যুক্তি কিয়াস দিয়ে কাজ নিয়েছেন, মাসলা বলেছেন, যেটি পরে সহিহ হাদিসের খেলাফ হয়ে গেছে। যার ফলে দেখা যায় হানাফি মাযহাবের বহু মাসাইলে সহিহ হাদিসের খেলাফ সিদ্ধান্ত রয়েছে। এখন আমাদের করণীয় যে ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, ফিরে আসতে হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দলিলের কাছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ সুন্নাহর কাছে। কোন ব্যক্তির অন্ধ তাকলীদ কোরআন সুন্নাহর বিরুদ্ধে জায়েজ নয়, হারাম। তো হানাফি মাযহাব বলছে যে কুকুর মুখ দিল ওই রকমই 3 বারই ধুবে, কেন 7 বার ধুবে? কিন্তু হাদিস স্পষ্ট এই ক্ষেত্রে। তো দেখা যাক দুটো হাদিস। প্রথম হাদিস হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করে বলেন, আন্নাহু মাররা বিকবরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় একবার দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন, আর বললেন যে তাদের শাস্তি হচ্ছে। জানতে পারলেন ওহীর মাধ্যমে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে জানতে পারলেন গায়েব অদৃশ্যের কথা, যে তাদের কবরে আযাব হচ্ছে, ইউআযাবান, তাদের আযাব শাস্তি হচ্ছিল কবরে। তাহলে কবরের আযাব চিরসত্য পাপীদের জন্য, কাফেরদের জন্য, এবং মুসলিম সমাজের ফাসিক পাপিষ্ঠ যারা বিনা তবে আল্লাহর সামনে হাজির হয়েছে, মরণ হয়েছে, তাদের জন্য কবরের আযাব সত্য। যেমন কবরের আযাব সত্য খারাপদের জন্য, তেমন ভালো মানুষদের জন্য কবরের নিয়ামতও সত্য। কবরে তাদের মর্যাদাপূর্ণ, সুউচ্চ মর্যাদা রয়েছে, এবং তাদের জন্য নিয়ামতপূর্ণ জীবন রয়েছে, নিয়ামতপূর্ণ জীবন রয়েছে, যা মূলত ইল্লিনে, কিন্তু কবরের সাথেও তার একটা সম্পর্ক থাকে, যেটা আমরা উপলব্ধি করতে পারি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুটো কবর পাশ দিয়ে অতিক্রম করছিলেন, আর জানতে পারলেন যে তাদেরকে আযাব হচ্ছে। বললেন সাহাবায়ে কেরামদেরকে, কারণ তারা জানতে পারছেন না, ইন্নাহুম লা ইউআযাবান, এই দুটো লোককে শাস্তি দেওয়া হচ্ছে, কবরে আযাব দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, কিন্তু তাদেরকে কোনো বড় বিষয়ের কারণে আযাব হচ্ছে না। বড় বিষয়ের জন্য আযাব হচ্ছে না মানে এই নয় যে গুনাহটি সাগীরা, এটা নয়। এর উদ্দেশ্য হচ্ছে যে তাদেরকে আযাব বা শাস্তি দেওয়া হচ্ছে না এমন বড় ধরনের বিষয়, যেটা থেকে বেঁচে থাকা বড় জটিল ছিল, মুশকিল ছিল। আর বেঁচে থাকা সহজ ছিল, সেই পাপ থেকে মুক্ত থাকা সহজ ছিল। এই জন্য অন্য আরেকটি হাদিসে রয়েছে, ওমা ইউআযাবানি ফি কাবীর বালা ওয়া ইন্নাহুমা লাকাবীর, তাদেরকে কোনো বড় বিষয় আযাব শাস্তি হচ্ছিল না। তবে একটা কথা মনে রেখো, যে এই গুনাহগুলি, যে দুইজনের অপরাধগুলি ছিল কবির, বড় গুনাহ ছিল, কবিরা গুনাহ। সাগীরা গুনাহর জন্য কবরের আযাব অথবা জাহান্নামের আযাব হতে পারে না, হবে না। তবে সাগীরা যখন অনেক বেশি হয়ে যায়, তখন সেটা পাহাড়ের মতো আকার ধারণ করে, তওবা করছে না, নেক আমলও ঘাটতি রয়েছে, আর সাগীরা অহরহ প্রতিদিন বহুবার হতে আছে, তখন সেটি কাবিরাতে পরিণত হতে পারে। আল ইসরারু আলা সাগীরাতিন কাবীরা, আহলে সুন্নাত জামাতের আকীদা বিশ্বাস, যে যারা অনড় থাকে সাগীরা গুনাহ বারবার করতে, প্রতিদিন সাগীরা গুনাহ হতে আছে, তাহলে সেটা কাবিরাতে পরিণত হয়। তখন তওবা করতে হবে, ফিরে আসতে হবে। আর মানুষের অজান্তে
অনেক সময় জানতে ছোটখাটো গুনাহ হয়ে যাচ্ছে, দিনে একবার দুবার হয়ে গেল, কখনো হয়ে গেল হয়তো। তো আল্লাহ রাব্বুল আলামিন নেক আমলের মাধ্যমে সাগীরা গুনাহগুলি মাফ করে দিলেন, যেমন বহু হাদিস দ্বারা প্রমাণিত। তো এই দুইজনকে আযাব হচ্ছিল। আম্মা আহাদুহুমা, তাদের একজনের অবস্থা কি ছিল, কি অপরাধ ছিল? ফাকানা লা ইয়াস্তাতিরু মিনাল বাউল, সেই ব্যক্তি পেশাবের ছিটা থেকে নিজেকে পর্দা করতো না, পেশাব থেকে বাঁচতো না। ইয়াস্তাতিরু, আবার কোন রিওয়ায়েতে রয়েছে ইয়াস্তানজিহু, সে বেঁচে থাকতো না, পরহেজ করতো না। পেশাব ছিটে পড়েছে, দাঁড়িয়ে পেশাব করেছে, ছিটে পায়ে পড়লো, প্যান্টে পড়লো, জামা কাপড়ে পড়লো, শরীরে লেগে গেল, কাপড়ে লেগে গেল, কোনো প্রবলেম, অথবা বসেই পেশাব করছে কিন্তু পেশাব ছিটে পড়ে গেল, আর সে কোনো পরোয়াই করলো না। মোজা পরে আছে, মোজাতে পেশাব লেগে গেল, সেই মোজা নিয়ে সালাত আদায় করে নিল। জামা কাপড় কিছু আছে, যে কোনো জামা কাপড় তাতে পড়ে গেল, খেয়াল করলো না, পড়াই করলো না, গাফেল। তো এটি হচ্ছে কাবিরা গুনাহ। কেন কাবিরা গুনাহ? এই জন্য যে সেই ব্যক্তির কাপড় বা শরীর নাপাক হয়ে থেকে গেল, যখন নাপাক হয়ে থাকলো ওই অবস্থায় সে সলাত আদায় করলে তার সলাত কবুল হবে। যখন সলাতই কবুল হয় না, তাহলে সেই ব্যক্তি তো চরম অপরাধ করে দিল, সে যেন বেনামাজি। সলাত আদায় করেও সে হচ্ছে বেনামাজি, এই জন্য তাকে কবর আযাব হচ্ছে। তো লা ইয়াস্তাতিরু মিনাল বাউলের দুটি অর্থ হইতে পারে, পেশাব থেকে পর্দা করতো না। পেশাব থেকে পর্দা করতো মানে পেশাব থেকে নিজেকে আড়ে দূরে রাখতো না, সতর্ক রাখতো না। আবার ইয়াস্তাতির মিনাল বলে আরেকটা তাফসীর করা হয়েছে যে পেশাব করার সময় সে পর্দা করে বসতো না, যেখানে সেখানে দাঁড়িয়ে পেশাব করতো, যেখানে সেখানে পেশাব করে দিত। যেমন যারা নদী নালার পাশে বাস করে, মাফ করবেন অনেকে হয়তো রাগ করবেন, যারা নদী নালার পাশে বাড়ি ঘর যাদের, এইরকমই যারা রেল লাইন অথবা জাতীয় সড়কের আশেপাশে যারা বসবাস করে, আর সবসময় গাড়ি চলতে আছে, ট্রেন চলতে আছে, আর নদীর পাশ দিয়ে হয়তো লোকেরা যাচ্ছে, আর তারা ওখানে পেশাব করে, পায়খানা করে, আর মাথাটা নিচে করে বসে থাকে, অন্যরা দেখুক, কিন্তু বাস চোখে চোখে দেখা না, এরা বেহায়া নির্লজ্জ যায়। তো এগুলি কাবিরা গুনাহ, এগুলি কাবিরা গুনাহ, যে আপনার লজ্জা স্থানে কারো নজর পড়বে, লজ্জা স্থানে নজর পড়বে। যথাসাধ্য আপনাকে চোখের আড়ালে যেতে হয় মানুষের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শৌচ কার্যের জন্য খোলা মাঠে যেতেন, সুনান আবু দাউদ হাদিস রয়েছে, ইজা যাহাবাল মাযহাবা, যখন শৌচ কার্য সম্পাদনের জন্য যেতেন, আবআদা, অনেক দূর চলে যেতেন, হাত্তা লা ইয়ারাহু আহাদ, কেউ দেখতে পেত না, কারো দৃষ্টিগোচর হতেন না, আর দেখলেও শুধু আবছা মনে হচ্ছে যে কেউ যেন আছে, এরকম মানুষ, কিন্তু চেনা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে। জি। আর যদি কোনো উঁচা জায়গা থাকে, কাছেও করা যেত, কোনো উঁচা জায়গার আড় অথবা গাছপালা, কোনো ঝাড়ের আড় রয়েছে, কোনো পর্দা রয়েছে, প্রাচীর রয়েছে, টাটি রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই, কাছে কিন্তু পর্দা করা রয়েছে। যেমন বাথরুমের মধ্যে কোনো অসুবিধা নেই, পাশেই বাথরুমের পাশে লোকজন আসে, বাথরুমের ভেতরে ঢুকে বা পর্দার আড়ালে কেউ পেশাব পায়খানা করছে, শৌচ কার্যক্রম করছে। এক কথায় কারো যেন নজর না পড়ে, আর কাপড়ে যেন পেশাব ছিটে না পড়ে, না হলে কাবিরা গুনাহ হবে, যেটি কবরের আযাবের মুখ্য একটি কারণ। ওয়াম্মাল আখারু, দ্বিতীয় ব্যক্তির অবস্থা হচ্ছে ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চুগলখড়ি করে বেড়াতো, সে চুগলখড়ি করে বেড়াতো। আমরা চুগলখড়ি বলি এই নামিমাকে। নামিমা হচ্ছে নাকলু কালামিন নাস ইলা আখার আলা ওয়াজহিল ইরসাদ, মানুষের কথা এক জায়গা থেকে আর এক জায়গায়, একজন থেকে আর একজনের কাছে পৌঁছানো, উদ্দেশ্য হচ্ছে আপোষে দ্বন্দ্ব বাঁধিয়ে দেওয়া, কলহ, ফাসাদ, অশান্তি সৃষ্টি করা, সম্পর্ক নষ্ট করা, এটা হচ্ছে চুগলখড়ি। তাহলে একজনের কথা আর একজনকে পৌঁছানো যাবে, কিন্তু যদি তাতে উপকারিতা থাকে, আর যদি অপকারিতা থাকে, যে সম্পর্ক নষ্ট হয়ে যাবে এই কথাটা তাকে পৌঁছে দেওয়ার কারণে, তাহলে সেটি হচ্ছে চুগলখড়ি, নামিমা। আর যেই ব্যক্তি নাম্মাম, সেই ব্যক্তি জান্নাতে প্রথমখানে যাবে না, সে ফাসিক, প্রথমখানে যাবে না, তার কবর আযাব হবে, তার জাহান্নামের আযাব হতে পারে। আর তারপরে সে মুসলিম যদি হয়, ইসলাম তার টিকে থাকে, তো জান্নাতে যাবে। এমন নয় যে যেমন এক শ্রেণীর লোকেরা এই ধরনের হাদিসগুলিকে উঠায় আর তর্জমা করে বলে কোশ্চিন কালেও জান্নাতে যাবে না, এরা জাহেল, বক্তা হলেও জাহেল। আর এই সোশ্যাল মিডিয়ার পাবলিক কিছু কথিত দিনের খাদেম আর দাওয়ার কাজে জড়িত, কিন্তু এমন ভাবে লিখে, কয়েকদিন আগেও দেখলাম, তাই ইউস কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। কোথায় আছে কোশ্চিন কালেও? তাই ইউস কি কাফের?
রাইসকে মুরতাদ হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এসব জাহেলগুলো চরমপন্থী, এরা হচ্ছে খারিজি। যারা একটা মুসলিমকে স্থায়ী জাহান্নামে বলে দেবে, একটা মুসলিমকে যারা কাফের বলে দেবে, তারাই তো খারিজি। খারিজিদের বড় একটি লক্ষণ হচ্ছে মুসলিমকে কাফের মনে করা, মুসলিমকে স্থায়ী জাহান্নামী করে দেওয়া। জি, তো আবেগে কখনো ইসলামের কথা বলবেন না, সবসময় কোরআন সুন্নাহর জ্ঞানের ভিত্তিতে, বসিরতের ভিত্তিতে কথা বলবে। আদু ইলাল্লাহ আলা বসিরা। আর যদি দিনের বসিরত না থাকে, জ্ঞান না থাকে, তো চুপ থাকেন, চুপ থাকেন, শোনেন। শোনাবার মতো যোগ্যতা থাকলে শোনান, আর না হলে মুস্তামি হন, আপনি শোনেন, শিখেন। এখনো শিখার সারা জীবন সময় আছে, কিন্তু শিখাবার যোগ্যতা হয়তো হয়নি। সুতরাং মুখটাকে বন্ধ রাখাটা আপনার জন্য আগে কল্যাণকর, তারপরে জাতির জন্য কল্যাণকর। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তো যে বিষয়টি বলছিলাম, সময় এগিয়ে যাচ্ছে। চুগলখড়ি হচ্ছে হারাম, ফাসাদ লাগানো। একজন আরেকজন সম্পর্কে কোন একটা কথা বলেছে, আর সে কথার ভাই জানেন আপনার সম্পর্কে বলছিল যে সে খুব খারাপ, তাই নাকি? আরে ওকে এত ভালোবাসি আর এত বিশ্বাস করি, আর সে আমার দুশ্মনী করে, চলো ওর সাথে আমি কথাই বলবো না। হঠাৎ করে জাদুর মতো সম্পর্ক শেষ হয়ে গেল সাথে সাথে। এই জন্য চুগলখড়ি, নামিমাকে সেহর, জাদুর সাথে তুলনা করা হয়, জাদু বলা হয়েছে। জাদুর মতের প্রতিক্রিয়া, সেকেন্ডের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। ভাই বোনে, হ্যাঁ, বাপ ছেলে মেয়েতে, স্বামী স্ত্রীতে সম্পর্ক নষ্ট হয়ে যাবে যদি চুগলখড়ি করা হয়। পক্ষান্তরে ভালো কথা পৌঁছানো, কোরআন এবং হাদিসের কথা, এই যে আমার কথাগুলি এখন শুনছেন, আর শোনার পরে সেটা আপনি রেকর্ড করে কাউকে শোনালেন, অথবা আমার কথাগুলি ভালো করে উপলব্ধি করলেন, তারপরে কাউকে বললেন যে আজকে এই মশলাটি জানলাম, সেটাও তো পৌঁছালেন। হ্যাঁ, নাকুলু কালামিন নাস, মানুষের কথা, একজনের কথা আরেকজনকে নিয়ে গিয়ে পৌঁছালেন। কিন্তু এটি হচ্ছে আলা ওয়াজহিল ইসলাহ, সংস্কারের উদ্দেশ্যে, সংশোধনের উদ্দেশ্যে, মানুষকে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যে, মানুষের উপকারের উদ্দেশ্যে, অপকারের উদ্দেশ্যে নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই ছিল চুগলখড়ি সম্পর্কে আলোচনা, যেটি কবর আযাবের মুখ্য কারণ। আখাযা জারিদাতান, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল নিলেন, রাতবাতান, যেটি ছিল তাজা, মানে কাঁচা ছিল। ফাশাক্কাহু বিনিসফাইনি, সেটাকে আধা আধি করে ফেড়ে দিলেন, দুই ভাগ করলেন। সুম্মা গারাযা ফি কুল্লি কবরিন ওয়াহিদা, তারপর প্রত্যেকটি কবরে এক একটি ডালের অংশ, যে অর্ধেক অর্ধেক করে দুই ভাগ করেছিলেন, পুঁতে দিলেন, একটি এক কবরে আর একটি আর এক কবরে। ফাকালু, তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, মা সানাতা হাযা, এটা কেন করলেন আপনি? এই দুটো কবরে আযাব হচ্ছে আপনি বললেন, আর একটা খেজুর ডাল নিয়ে দুই ভাগ করলেন, আর তারপরে একটি এতে পুঁতলেন আর একটি এতে পুঁতে দিলেন, কেন? এতে রহস্য কি? ফাকালা, রাসূলুল্লাহ বলেছেন, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম ইয়াইবিসা, ইয়াইবাসা, ইয়াবিসা, ইয়াইবাসু। তো বলছেন যে হতে পারে, নবী সাল্লাল্লাহু বলছেন, আর নবী সাল্লাল্লাহু যেহেতু ওহীর ভিত্তিতে বলছেন, সুতরাং বিষয়টি নিশ্চিত, সম্ভবত, মানে এখানে নিশ্চিত, সম্ভাব্য। লাআল্লাহু আন ইউখাফফাফ, সম্ভবত তার আযাব বা তাদের আযাব, এই দুইজনের আযাবকে হালকা করা হবে, মালাম ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত এই দুটো ডাল শুকিয়ে না যাবে। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। শুকিয়ে যাওয়া পর্যন্ত। কেন? একদল এখান থেকে ভুল বুঝেছে, বলছে যে যেহেতু ডালগুলি তসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, তো শুধু কাঁচা ডাল করে, শুকনো ডাল করে না। আল্লাহ তো করেন, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন পৃথিবীতে জিনিস নেই, বস্তু নেই, যা আল্লাহর প্রশংসার সাথে তসবিহ করে, সেটা শুকনো হোক অথবা তাজা কাঁচা হোক। হ্যাঁ, গাছপালা হোক অথবা পাথর হোক, আর চেয়ার হোক, টেবিল হোক, হ্যাঁ, যে কোনো কিছু হোক না কেন, পানির বোতল হোক, হ্যাঁ, যে কোনো কিছু। তো এই যে ব্যাখ্যা, আর এই ব্যাখ্যা করতে গিয়ে যখন দেখেন বেদাত এক গুমরাহি আর এক গুমরাহিকে নিয়ে আসে, যখন এই ব্যাখ্যা করলো যে এই ডালগুলি তসবিহ করবে এই শুকনো হওয়া পর্যন্ত, ততদিন কবরের আযাব হালকা থাকবে, এই ভুল ব্যাখ্যা করলো। এই ভুল ব্যাখ্যার কারণে তখন সেখান থেকে বেরেলভি একদল রয়েছে, মাজারপন্থী কবরী, তারা বলছে যে যখন ডালের জিকির আজকার কবরে আযাব হালকা হতে পারে, তাহলে কবরে দাফন করার পর যদি আজান দিত, কেন আযাব হালকা হবে না? সেই জন্য আহমদ রেজা খান বেরেলভি একটি কিতাব লিখেছে। এই বেরেলভি মজহাবের যে ইমাম, হ্যাঁ, ইমামুল শিরক কুফরির ইমাম, তাদের পথভ্রষ্টকারী ইমাম, জালালুল মুদিল, ভারতের
বেরেলি শহর যে উত্তরপ্রদেশে রয়েছে, সেখানকার ইংরেজ আমলের এক কুখ্যাত ব্যক্তি, সে লিখেছে একটি আজানুল কবর, কবরের আজাব। আর এই দলিলটি তাতে পেশ করেছে এই হাদিসের। আর সে বলছে যে কবরের আজাব যদি হালকা হয়, ডালপালা যে কাঁচা থাকছে আর তার জিকির আজকার হচ্ছে তাতে, তাহলে আমরা আজান দিলে আজানের জিকির শুনে কেন কবর আজাব হালকা হবে না? সেই জন্য কবরে দাফন করার পরে আজান দিতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ হেফাজত করে সব শিরক বিদআত থেকে আর গুমরাহি থেকে, আর এসব গুমরাহকারী লেখক এবং বক্তা আলোচক থেকে। তাহলে এর ব্যাখ্যাটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন যতক্ষণ শুকায়নি এই দুটো ডাল ততক্ষণ পর্যন্ত হতে পারে তাদের কবর আযাব হালকা থাকবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন সময় সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে ঠিক আছে, তুমি দুটো ডাল পুঁতে দাও, আর তাদের কবর আযাব তো হবে, কারণ তাদের অপরাধ রয়েছে। কিন্তু এই কয়েকদিন, যতদিন 10-20 দিন এই ডালগুলো শুকায়নি, ততদিন পর্যন্ত তাদের কবর আযাবটা হালকা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মর্যাদা রক্ষার্থে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, রাহমাতুল লিল আলামিন, তার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার ওসিলাতে তাদের আযাব হালকা করেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে তারা কাফের ছিল না, তারা মুশরিক ছিল, তারা মুসলিম ছিল। কারণ কাফের হলে তাদের চুগলখড়ির কারণে আর পেশাব থেকে বাঁচত না, সেই কারণে কবর আযাব হচ্ছে বলা হতো না, বলা হয় তাদের কুফরের কারণে, তাদের শিরকের কারণে, তাদের পৌত্তলিকতার কারণে। বোঝা যাচ্ছে যে এরা মুসলিম সমাজেরই লোক ছিল মদিনার। বুখারী মুসলিম হাদিস। আর একটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুহুরু ইনাই আহাদিকুম, তোমাদের যে কোনো ব্যক্তির পাত্রের পবিত্রতা হচ্ছে বা পাত্রকে পবিত্র করার পদ্ধতি হচ্ছে কখন, ইযা ওয়ালাগা ফিহিল কালবু, যখন কুকুর তাতে মুখ দিয়ে দেবে, ইয়াগসিলাহু সাবআ মাররাত, সেটি 7 বার করে ধৌত করবে, সেটি 7 বার করে ধৌত করবে। উলাহুন্না বিত্তুরাব, তার প্রথমবার মাটি দিয়ে মাজবে বা মাটি দিয়ে ঘষা দিবে। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। তো এই হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল যে কুকুরের বিষয়টি হচ্ছে তাবগতি বিষয়, ইবাদতগত বিষয়, যে 7 বার করে ধৌত করতে হবে। 4 বার 5 বার ধুইলেন আর বলছেন যে যথেষ্ট, বা 3 বার ধুইলেন আর মাটি দিয়ে তো ঘষা দিয়েই দিলাম, হয়ে গেল না, 7 বারই করতে হবে, 8 বার 9 বারও নয়, আর তার কম 7 বারের কম নয়। এটি হচ্ছে, একে বলা আমাদের তাআব্বুদ, ইবাদতগত আল্লাহ রাব্বুল নির্দেশ, হিকমত আমরা জানি আর না জানি, তার আনুগত্য করতে হবে। দুটো আর মাসলা বাকি আছে, তা হচ্ছে যদি স্যান্ডেল, জুতোই অথবা চামড়ার মোজাতে কোনো নাপাক বস্তু, ধরে পায়খানা লেগে গেছে, রক্ত লেগে গেছে, তাহলে সেটাকে ধুইতেই হবে, নাকি মাটিতে স্যান্ডেলে অনেক সময় নাপাক জিনিস লাগছে আমাদের, বিভিন্ন জায়গায় হাঁটার কারণে কখনো পেশাব পায়খানা নাপাক বস্তু তলে লাগলো, আর তারপরে পরে আরো যখন হাঁটলেন তখন মাটিতে ঘষে ঘষে সেই নাপাকি দূর হয়ে গেল, তাহলে ধোয়া জরুরি না, এটি কথা বলছেন। ধরো না লোক স্যান্ডেল, জুতা, অল খুফ এবং চামড়ার মোজা, কাপড়ের নয়, চামড়ার মোজা, আল মুতান্নাজিস যদি নাপাক হয়ে যায়, তো সেটি পাক হয়ে যাবে কিসের মাধ্যমে? বিদ্দাল কেবিল আরজে, জমিনে ঘষার কারণে। জমিনে যখন ঘষা পড়ছে, সে ঘষে নেন, এমনি ঘষে নেন আপনি যখন নাপাকি লাগলো, অথবা কিছুক্ষণ হাঁটলেন, তারপরে ঘষা খেয়ে খেয়ে আপনার হাঁটার কারণে সেটি পরিষ্কার হয়ে গেল, হাত্তা ইয়াযহাব আসারুন নাজাসা, নাপাকির চিহ্ন দূর হয়ে গেলে আর কোনো অসুবিধা নেই। দেখছেন যার কোনো নাপাক কিছু লেগে নেই, তাহলে পাক হয়ে গেছে। আর একটি মাসলা বলছেন, ইয়াস্তাহিবু তাহমিরুল ইনাম, যখন আপনি বিশেষ করে ঘুমাবেন বাড়িতে, তখন যতগুলি পাত্র রয়েছে, খাদ্য থাক অথবা পানীয় থাক, খাবার বা পানি আছে কোন বর্তনে, পাত্রে, তাহলে সেগুলি ঢেকে দেওয়া মুস্তাহাব, যাতে করে কোন রকম জীবাণু থেকে প্রভাবিত না হয়, বা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব কখনো বালা মুসিবত নেমে আসছে সেটা না যায়। ওয়া ইকাউ সিকা, এইরকমই যদি মশক থাকে, সিকা মশককে বলা হয়, বা যে কোনো পানপত্র, তো তার মুখের বাঁধন আছে, তো বাঁধন দিয়ে যদি ঢাকার হয় তো ঢাকবেন, আর যদি বাঁধন দেওয়ার থাকে তো বন্ধ করে দেবেন, বেঁধে দিবেন। ওয়াইদ ফাউন্নার, আর আগুন যদি চুলাতে আগুন দগদগ করে জ্বলছে, অনেকে রাত্রে পাকশাক করে আর তারপরে ঘুমিয়ে গেল, না, আগুনটা নিমিয়ে দিয়ে ঘুমাবেন, কারণ এই আগুন হতে পারে যে একটা বাতাস আসলো আর তারপর উড়ে গিয়ে আপনার বাড়িঘর বা গ্রামের বাড়িঘর পুড়ে গেল, অথবা শয়তান সেই আগুন দিয়ে বাড়িঘর জ্বালিয়ে দিল। এইরকম অনেকেই প্রদীপ লণ্ঠন জ্বালিয়ে রেখে দিচ্ছেন,
এগুলি নিভিয়ে দেয়। বিশেষ করে যদি আগুনটা খোলা থাকে, লন্ঠনে তো ঢাকা থাকে, যদি আগুন খোলা থাকে, যেমন একসময় প্রদীপ ছিল, চেরাগ ছিল, এগুলি খোলা, তো এগুলি আসলে নিভিয়ে দিয়ে শোয়া উচিত, জ্বালিয়ে রাখা উচিত নয়। আর হাদিসে রয়েছে হতে পারে যে এঁদুর সেটাকে নিয়ে সে আপনার যে প্রদীপ রয়েছে সে প্রদীপের ফিতাটাকে নিয়ে দৌড় দিবে আর গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বাড়ি ঘর সব জ্বালিয়ে ফেলবে। আল্লাহ রাব্বুল আমাদের সকলের দুনিয়া আখিরাতের অনিষ্ট থেকে হেফাজত করুন। আকুলু কওলি হাযা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।